नमस्कार बंधुरा रंधनिका 48 चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आपनादेरके करे देखाबो तिल बाटा दिए केंदुरी भाजा बा केंदुरिर तरकारी। गरम गरम भाते खेते खराब लागे ना, भालोई लागे। यदि तोमरा एकबार एइभाবে करो तबे तोमरा बुझते पारबे केंदुरिटा सत्यिई खेते भालो लागे। তোমাদেরকে কেন্দুরি দেখিয়ে দিলাম, তোমরা সবাই কেন্দুরি চেনো, তবুও যারা চেনে না তাদের জন্য দেখিয়ে দিলাম। এবার কেন্দুরিটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে মাঝখান থেকে ফালি করে নিয়ে ছোট ছোট পিস এইভাবে করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো আশা করি। চলো এবার তবে রেসিপিটা শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তার ভেতরে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়নটা যখন দেওয়া হয়ে যাবে একটু নেড়ে, যখন কালো জিরেটা ভাজা হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে আলুটাকে একটু ভেজে নেব। এইভাবে আলু আর কেন্দুরি ভাজা তোমরা খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয় এটা। আমরা এইভাবে পাহাড়ে কেন্দুরি ভাজাটা তিল বাটা দিয়ে করতাম, খেতে খুব সুন্দর হয়। যারা খায় না তারাও খেতে ভালোবাসবে। একবার তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা পুরোটা দেখে করো বাড়িতে। তারপর তিলটা মিক্সির জারে দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এইবার অন্যদিকে আলুটা ভাজা হয়ে গেছে লাল করে, তার ভেতরে কেন্দুরিগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে নেড়ে নেবো। নেড়ে নিয়ে কেন্দুরি আর আলুটা আবার কিছুক্ষণ ভাজতে হবে। সব কেন্দুরিগুলো দিয়ে আবার আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে মাঝখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে তবে লবণটা ঢুকবে খুব সুন্দর। এবার নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আবার কেন্দুরিটাকে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে যখন কেন্দুরিটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, তোমরা রান্না করো বুঝতে পারবে। যখন ভাজা হয়ে আসবে তখন হলুদ দিয়ে দেবো। কিছুটা যখন ভাজা হয়ে গেল তখন একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে। এইভাবে কেন্দুরিগুলো যখন সব ভাজা হয়ে যাবে, আগে থেকে বেটে রাখা তিল আর কাঁচা লঙ্কা পেস্টটা কেন্দুরির ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে কেন্দুরির সঙ্গে তিল বাটাটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে মিক্সি জার ধুয়ে জল দিয়ে দেবো। মিক্সি জার ধুয়ে জলটা দেওয়া হয়ে গেলে আরও 1 কাপ জল দিয়ে দেবো। মানে এমন জল দিতে হবে যাতে কেন্দুরিটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। জল দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেব। মাঝখানে ঢাকাটা খুলে নিলাম, একবার নেড়ে নিলাম, অনেকটাই জলটা মরে এসছে। এবার তার ভেতরে একটু রঙের জন্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে একেবারে ফুটিয়ে ঝোলটাকে টাইট করে নেব। এইভাবে যখন টাইট হয়ে আসবে তখন আমাদের কেন্দুরি ভাজাটা হয়ে যাবে। আপনারা একবার এইভাবে কেন্দুরি ভাজা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। যারা খায় না তারাও দেখবেন খাবে। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তারপর ওপর থেকে ভাজা তিলগুলো ছড়িয়ে দিতে হবে। খুব অল্প কিন্তু তিল দিলে হবে না, ভাজা তিলটা ভালোই দিতে হবে, মোটামুটি 3 চামচ মতন দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। যখন খাবেন তখন তিলটাকে মিশিয়ে খাবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। গোটা তিলটা মুখে পড়লে তার একটা গন্ধ খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা খুব সহজে দেখতে পান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।